রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। তাকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। এর আগে আপনারা জানেন পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে গ্রেপ্তার করা হয়েছিল দেবরাজ চক্রবর্তীকে। বাগুইহাটি থানায় 12ই মে রুজু হওয়ার মামলার প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয় দেবরাজ চক্রবর্তীকে। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে থানায় 10 জন প্রমোটারের অভিযোগ এবং তারপরেই তাকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করে। পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে গ্রেপ্তার করে তাকে। আজ যখন তাকে আদালতে নিয়ে আসা হয়, বারাসাত আদালতে নিয়ে আসা হয়, সেই সময় প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামীকে নিয়ে আসতেই শুরু হয় ডিম বৃষ্টি। দেবরাজকে এই মুহূর্তে ঢুকিয়ে নেওয়া যাওয়া হলো তার ঢুকিয়ে নেওয়া যাওয়া হলো তার দেবরাজকে এই মুহূর্তে ঢুকিয়ে নেওয়া যাওয়া হলো তার ঝাড়খণ্ড পুরুলিয়া সীমানায় গ্রেপ্তারের পর ভোর 5টা নাগাদ তাকে বাগুইহাটি থানায় নিয়ে আসা হয়। আর ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়েছি যে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে দেবরাজ চক্রবর্তীকে। আজকে আদালতে ঠিক কি হলো? দেখো, আদালতে দেবরাজ চক্রবর্তীকে আজকে পেশ করা হয় এবং পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে তোলাবাজি এবং হুমকি দেয়া এবং একাধিক অভিযোগ ছিল এবং সেই অভিযোগে তাকে আজকে 10 দিনের হেফাজতে চেয়ে আবেদন জানানো হয় বাগুইহাটি থানার পুলিশের পক্ষ থেকে। বিচারক 7 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে এবং অভিযোগকারী যিনি প্রমোটার অভিজিৎ সাহা এবং তিনি যে অভিযোগ করেছেন সেই অভিযোগের ভিত্তিতে তার গোপন জবানবন্দি নেওয়া হবে বারাসাত আদালতে।